ভয়ে পালিয়েছে। হ্যাঁ ছোট 4 চাকাতে বাড়ি 4 চাকাতে ভরে পালিয়েছে। কি বলে 4 চাকাতে ভরে পালিয়ে গেছে না। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। আমরাও অনেক অনেক ভালো আছি তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে। আজকে এই সকালবেলার শুরুটাই এই দুই পুচকিকে নিয়ে শুরু করে দিলাম। এত সুন্দর পাকা পাকা কথা বলে, আর এই দেখো কৃষাণু শোনা যে এত সুন্দর করে কথা বলে, ওর কথাগুলো আমার শুনতে খুব খুব ভালো লাগে। এর জন্য আমি বারবার ওকে কিছু না কিছু জিজ্ঞাসা করতেই থাকি। কি সুন্দর করে আধো আধো গলায় কথা বলে, আর বিশেষ করে কথাগুলো সুর দিয়ে বলে, এটা আমার আরও বেশি ভালো লাগে। তো সকালবেলা ঘুম থেকে উঠে তিনজনেই যে ব্রাশ করে নিচ্ছি, আর এই দিকে দেখো জানালা দিয়ে দেখা যাচ্ছে কি সুন্দর তারপরের ছাদে চাল কুমড়ো চারা লাগিয়েছে। চাল কুমড়ো হয়েছে কিন্তু। তো জানালাগুলো খুলতেই দেখি আজকে রোদ একদম ধারণার বাইরে উঠে গিয়েছে। তো মুখ দিয়ে চলে আসলাম নিচে, আর নিচে এসে দেখি বৌদি বানাচ্ছে চা। তো সকাল সকাল বৌদির হাতের স্পেশাল চা। তো এখন আমরা সবাই মিলে বসে পড়েছি চা খেতে, তার সাথে বিস্কিট। আর জুইসোনাকেও একটু একটু করে খাওয়াই দিচ্ছিলাম। এই যে মৌসোনা চা খাচ্ছে, দিদি, তারপরে বৌদি, আমরা সবাই খাচ্ছি। ও চলে আসলো এখন। আর তোমাদেরকে সরি বলে নেই, কারণ হচ্ছে আজকে ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল। কেননা এই ভিডিওটা আমার কালকেই দেওয়ার কথা ছিল, কিন্তু কালকে আমরা বাড়ি আসার জন্য রওনা দিয়েছিলাম, কিন্তু একটু তাড়াহুড়োতে এডিট করতে পারিনি। তো সকাল 8:30 9টার দিকে রওনা দিয়েছিলাম। আজকে কিন্তু এখন আমরা বাড়িতেই আছি, বাড়ি থেকেই ভয়েসটা দিচ্ছি। আর এখানে আস্তে আস্তে মানে আমার শ্বশুরবাড়ি আসতে আসতে বেজে গিয়েছে সকাল 11টা। তো এই জন্য কালকে এই ভিডিওটা এডিট করতে পারিনি। ওই ছোট্ট রুম ট্যুরের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম। এখানে আসার পর তো একদম ঘুমে চোখ ঢুলু, তারপরে অনেক কিছু কাজ করার পর এই যে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে দেখি ভিডিও এডিট করা হয়নি, আপলোড দেওয়া হয়নি। দু একজন কমেন্ট করছো, তো ভাবলাম চলো এডিট করে দিয়েই দিই। এখনও কিন্তু চোখটা খুব ব্যথা হচ্ছে, মানে ঘুম হয়নি বলে। আর কারেন্ট চলে গিয়েছে, তো ঘুমও আসছে না। আজকের ভিডিওতে আর আগামীকালকের ভিডিওতে তোমরা দিদিভাইদের দেখতে পারবে। আর তারপর এখন আর কোথায়, দিদিভাই ওরা যখন আমাদের বাড়িতে যাবে তখন। তো আমাদের আসলে আজকেই বাড়িতে যাওয়ার কথা ছিল, এর জন্য আমি সকাল থেকে রেডি হচ্ছিলাম, মানে ব্যাগ ঠ্যাগ গুছাচ্ছিলাম আর কি। আর তো দিদিভাইও যেতে দেবে না, দাদাভাইও যেতে দেবে না। দাদাভাই ফোন করে বারবার বলছে যে আজকের রাতটা থাক। জল খাবা? দাঁড়াও আমি গ্লাস নিয়ে আসি। হ্যাঁ, তুমি এখানে বসে থাকো। ঠান্ডা রে বাপরে, ফ্যান আমার পিঠ লেগে ফ্যানের সুইচ অফ হয়ে গেল। কোনটা? 3 নম্বর উপর দেখো। শোনো না। তো এখন সকাল 10টা 11টা বাজে। এই যে লুচি, তারপরে মিষ্টি, আর হচ্ছে এখানে আলু আর বুটের সবজি। তবে আমাদের ওইদিকের থেকে এদিকের আলু আর বুটের সবজিটা একদমই আলাদা, তবে বেশ ভালো লাগে, মানে একটু ঝাল ঝাল কম আর কি। আর যেহেতু হালকা ঝাল কম ছিল, তো জুইসোনাও খাচ্ছিল বেশ। আর মৌসুনা তো ভীষণ লজ্জা পায়, তাই একটু মুস্কি মুস্কি করে হাসি দেয়। তো চলো সবাই একসাথে বসে লুচি খাচ্ছি। তো বন্ধুরা স্নান করা হয়ে গিয়েছে, স্নান করে এই যে আসলাম নিচে থেকে ভিডিও আপলোড দিলাম। এই কয়েকদিন ধরে কিন্তু আমি ঘরের ভিতরে থেকেই ভিডিও আপলোড দিচ্ছিলাম। ঘরের ভিতরেই খুব সুন্দর নেটওয়ার্ক পায়। তো এখন যাবো উপরে গিয়ে ব্যাগ ঠ্যাগ গুছিয়ে নেবো। আজকে আমরা বাড়িতে যাব, মানে রওনা দেবো। আজকে তো পৌঁছাবো না, গিয়ে পৌঁছাতে একদম কাল মানে ভোরবেলার দিকে পৌঁছবো। তো বাড়ি যেতে যেতে তোমাদের সাথে দেখা হতে একদম সকালবেলা। তো নিচ থেকে খাওয়া দাওয়া করে এই যে উপরে চলে আসলাম। আর উপরে এসে এখন আমি জামা কাপড়গুলো গুছিয়ে নেবো, ব্যাগের মধ্যে ভরে নেবো যা জামা কাপড়। তো আমরা যে ঘরে শুচ্ছিলাম তার পাশের একটা রুম বাদ দিয়ে এই যে তারপরের একটা রুম, এখানে হচ্ছে আমাদের জামা কাপড়গুলো সব রাখা ছিল। জামা কাপড় বলতে যেইগুলো আর কি পরা হয়েছে সেইগুলো, আর বাকি সবগুলো তো ব্যাগের মধ্যেই আছে। তো এগুলো সব আমি ধুয়ে দিয়েছিলাম, শুকিয়ে গিয়েছে। আর এই যে এখন ভাঁজ করে নিচ্ছি।
এই যে কয়েকটা জামা কাপড় গুছিয়ে নিলাম, আর দু একটা ছাদে আছে, সেগুলো একটু ভিজা আছে হালকা হালকা, খুব রোদ উঠে গিয়েছে, খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তো আগে এগুলো ব্যাগের মধ্যে ভরে সরে তারপরে উপরেরগুলো নিয়ে এসে ভরে নেবো। আর বাকি কিছু কিছু জামা কাপড় এই ব্যাগটার মধ্যেই ছিল, আর কিছু কিছু বার করে এই আলমারিটার মধ্যে রেখে দিয়েছিলাম। দিভাই বলেছিল যে ব্যাগ থেকে শুরু করে যা জামা কাপড় সব এখানেই রেখো, তো এই আলমারিটার মধ্যেই ভরে রেখে দিয়েছিলাম। সব এলোমেলো হয়ে আছে, এখন সব বসে বসে গুছিয়ে নেব। তো এতক্ষণে বাড়ি থেকে রওনা দেওয়ার কথা ছিল, আর দিদিভাই দাদাভাই যেতে দিল না। তো এই যে আমরা দুপুরবেলাকার খাওয়া দাওয়া করতে চলে আসলাম। এখানে ডাল আর মাছের ঝোল আর পটল ভাজা, আলু ভাজা। তো চলো এখন দুপুরবেলাকার খাওয়া দাওয়াটা সেরে নিই, আর জুইসোনাকেও খাওয়াই দিই। জুইসোনা কিন্তু একদমই খাওয়া দাওয়া করতে চাচ্ছিল না, কিন্তু যখনই আমি বলি যে তোমার মেসো আসবে, তখনই কিন্তু ও খুব সুন্দর খাওয়া দাওয়া করে। জুই হচ্ছে দাবাইকে একটু ভয় পায়। চলো তাহলে খাওয়া দাওয়া করে রেস্ট করে আজকেও আরেকটু বাজারটা বেরিয়ে। গুড ইভিনিং, সন্ধ্যা লেগে গিয়েছে। তো এখন আমরা যাচ্ছি একটু বাজারে ঘুরতে, রেডি হচ্ছে আর কি। আজকে কুর্তি পরে যাব। আর এই যে ও বলে গেল, ও হলো জুইকে নিয়ে নিচের দিকে গেল, যেহেতু আজকে বাড়িতে যেতে পারলাম না, কালকে তো যাবই, আর আজকে একটু ঘুরু করে নেই। চলো রেডি হয়ে করছি। মৌসোনা ঘুমিয়ে পড়েছে, তো আমরা হচ্ছে তিনজনেই যাব। জুই তো উঠে তাহলে যাব। চলো চুলটা এখন চিরুনি করব। কালকে গিয়েছিলাম শাড়ি পরে বাজারে, বেশ ভালো লাগছিল। আর ওইদিকে যেহেতু মন্দিরে গিয়েছিলাম, তো শাড়ি পরেই গিয়েছিলাম। আর আজকে এই কুর্তিটাই পরে নিলাম। কালকের মতো আজকেও বেশ উৎসাহ ছিলাম বাজারে যাওয়ার জন্য, ঘুরতে যাওয়ার জন্য, কিন্তু আজকে কিন্তু একদমই ভালো লাগেনি। মানে আজকে হচ্ছে মৌসুমটা আমাদের সাথে যায়নি, ঘুমিয়ে পড়েছিল যেহেতু, তো এর জন্য একা একা ভালো লাগছিল না। তাই বেশিক্ষণ আমরা থাকিনি, শুধু এদিকে গিয়ে ঢুকে ওইদিকে বেরিয়ে চলে এসেছি। চুলটা তো এত ছোট করে বেঁধে নিয়েছি, ছাড়তেও পারি না, কারণ চুল ছাড়তে আমার একদম ভালো লাগে না, খুব গরম লাগে। আর চুল না বাঁধলে আমার খুব শান্তি লাগে না। তো তাই যেখানে যাই বেশি একটা চুল ছাড়ি না, চুল বেঁধেই যাই। তো এই যে চুলটা উপরে তুলে বেঁধে নিলাম। এবারে হচ্ছে মুখের মধ্যে হালকা করে একটু ক্রিম লাগিয়ে তারপরে যেটা করলাম সেটা হচ্ছে পাউডার দিয়ে একটু সাদা বানিয়ে ফেললাম মুখটাকে। ক্রিম লাগানোর পর পাউডার, ব্যাস। তারপরে একটু কাজল লাগিয়ে নিচ্ছি, আর একটু আইব্রোটাকে হালকা করে আর্ট করে নিচ্ছি। আমার আইব্রোগুলো এত ছোট ছোট আর কি বলতো অনেকটাই পাতলা, তো আইব্রোটা একটু আর্ট করলে পরে ভালো লাগে। আর তারপরে আমি মেকআপের সেট থেকে দুইটা হালকা কালারের লিপস্টিক নিয়ে এসেছি। তো ওই দুটার মধ্যে থেকে একটা দিয়ে দিলাম, যেটা একদম বেশি হালকা কালার সেটা। আর এইদিকে দেখো জুইসোনা ওর পাপার সাথে কি যেন বলছে। তো আমার রেডি হওয়া কমপ্লিট, এখন জুইসোনাকে একটু রেডি করিয়ে দেবো। সামনের কতগুলো ছোট ছোট পাকা চুল কিন্তু তুলে ফেলেছি, তারপরেও আবার বেরিয়ে আসে, মানে এত পাকতেছে চুলগুলো। যাই হোক, এই পাকা চুলের জন্য কিছু করার নেই, কারণ এটা পাকবেই। আমার যে মা আছে, মারও কিন্তু মানে কম বয়সেই, বেশি বয়স না হতে খুব চুল একদম পেকে গিয়েছে। মানে এটা হচ্ছে বংশগত। আমার যে নানিমা ছিল, নানিমারও কিন্তু একদম আগেই আমি দেখেছিলাম সব মাথার চুল পাকা। তো আমারও মনে হয় এরকমই হতে চলেছে।
জুতো সেজে গুজে বেরিয়ে তো পড়লাম, কিন্তু সাজা গোজার পর আবার বেশি করে গরম লাগে, খুব গরম লাগছে। রাতের অন্ধকারে আবার নদীটা দেখতে আরো বেশি ভালো লাগছে। সবাই এপার থেকে ওপার হচ্ছে, কেউ ওপার থেকে এপারে আসছে। আশেপাশে কোনো একটা অনুষ্ঠান ছিল হয়তো, এই জন্য বাজনা হচ্ছে। চলো আজকের এই ছোট্ট ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই। দেখা হচ্ছে নতুন একটি সুন্দর ভিডিওর সাথে। গুড নাইট।